নমস্কার বন্ধুরা, হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 9 তারিখ শুক্রবার কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। তবে আজকে কোথায় কোথায় কেমন সিস্টেম রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত যা পূর্বাভাস রয়েছে, নিম্নচাপের কথা এখনও পর্যন্ত জানা নেই। তবে ভবিষ্যতে হবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয়। তবে এই মুহূর্তের যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় কিন্তু একটি ঘূর্ণাবর্ত এখনও রয়েছে এমনটা জানা যাচ্ছে। এর জন্য জলীয় বাষ্প ঢুকবে, কিছুটা দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। দক্ষিণবঙ্গের জন্য যা আজকের পূর্বাভাস রয়েছে, প্রচণ্ড ভারী বৃষ্টির কোনো রকম সতর্কতা পূর্বাভাস কিছুই নেই। তবুও জানানো হয়েছে আজকে পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে, এটাই রয়েছে আজকের পূর্বাভাস। আমরা দেখার চেষ্টা করব কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তবুও যেটা আবহাওয়া দপ্তর বলছেন, যে সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা আজকে বেশি রয়েছে তাদের যেটা আপডেট রয়েছে, যেমন মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিম বর্ধমান জেলা, হুগলি জেলা, এই জেলাগুলোর দিকে বলা হয়েছে যে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে এর সঙ্গে আরেকটি আপডেট রয়েছে, বিশেষ করে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কোনো জেলার কোনো জায়গায় হতে পারে। তবে আইএমডি যেটা জানাচ্ছেন, বিশেষ করে 10 তারিখ এবং 13 তারিখ এই দুটো দিন দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকায়, এটা রয়েছে এখনও পর্যন্ত আপডেট। তাই আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে পশ্চিম দিকের জেলাগুলোতে কিছুটা কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা মাঝারি বৃষ্টি, এবং ঝাড়খণ্ডের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত আজকের পূর্বাভাস আমরা পেলাম, এবং উড়িষ্যার দিকেও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। সরাসরি আজকে রাতের দিকের কি খবর রয়েছে একবার দেখে নেবার চেষ্টা করব। রাতের দিকে আকাশ মোটামুটি পরিষ্কার থাকার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আজকের যা পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলোতেও একই খবর, এবং কলকাতা সংলগ্ন জেলাগুলোতেও একই খবর। এছাড়া ঝাড়খণ্ডের দিকে কোনো জায়গায় হালকা গুঁড়ি বৃষ্টি হতে পারে। তবে আজকে যেটা বললাম আপনাদের, পশ্চিম দিকের জেলাগুলোতে মাঝারি বৃষ্টি হলেও অন্যান্য জেলাগুলো যেমন কলকাতা, হাওড়া, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোর দিকে কোনো জায়গায় হালকা মাঝারি বৃষ্টি নয় একটু মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তাই আজকে বৃষ্টি গতকালের থেকে একটু বাড়লেও বাড়তে পারে। 10 তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে, 10 তারিখে কিছু জেলাতে ভারী বৃষ্টি হবে। সেই ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে রয়েছে 24 পরগনার দিকে রয়েছে, যেটা দেখা যাচ্ছে। উত্তর 24 পরগনা রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম রয়েছে, মুর্শিদাবাদের কিছু জায়গায় মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাই 10 তারিখের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, এবং ঝাড়খণ্ডও কিছুটা বৃষ্টি বাড়তে পারে। তবে প্রচণ্ড ভারী, অতি ভারী বৃষ্টির কোনো রকম সতর্ক বার্তা নেই। এই যে জেলাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে, অন্যান্য বাকি জেলাগুলোতে বলা হয়েছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাই 10 তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় কিছুটা বৃষ্টি বাড়বে, শুধু তাই নয়, কিছু জেলাতে একটু ভারী বৃষ্টি হতে পারে। এটা 10 তারিখের আপডেট রয়েছে। 11 তারিখে আপডেট দেখার চেষ্টা করব। 11 তারিখে যা পূর্বাভাস, 24 পরগনা, মেদিনীপুরের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে একটু ভারী বৃষ্টি দেখতে পাওয়া গেল। অর্থাৎ মাঝারি থেকে কোনো অংশে একটু মাঝারি ভারী থেকে ভারী হতে পারে। যেমন দীঘা রয়েছে, বিশেষ করে দেখা যাচ্ছে সুন্দরবন, এছাড়া রয়েছে ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে কিছুটা দেখা গেল। অন্যান্য জেলাগুলোর যে আপডেট রয়েছে 11 তারিখে, তাতে পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনাই রয়েছে। তবে কোনো জায়গায় একটু যেন ভারী বৃষ্টি হতে পারে। 2 বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে বীরভূম, এছাড়া রয়েছে বাঁকুড়া জেলার কোনো অংশে, এছাড়া হুগলি জেলার দিকে সেরকম কিছুটা সম্ভাবনা রয়েছে। মূলত মাঝারি হালকা মাঝারি বৃষ্টিটা সারা দক্ষিণবঙ্গ জুড়ে 11 তারিখ পর্যন্ত চলছে। আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ, 11 তারিখ গড়পড়তাভাবে। তবে কিছু জেলাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম রয়েছে, বর্ধমান রয়েছে, 24 পরগনা রয়েছে, হুগলি রয়েছে, এটা আপনাদের জানিয়েছি। অন্যদিকে বাকি জেলাগুলো কলকাতা, হাওড়াতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে 11 তারিখে। এছাড়াও অন্যান্য জেলা নদিয়ার দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে 12 তারিখের দিকে বৃষ্টি কিছুটা কম হতে পারে, মূলত হালকা ধরনের, দু চার জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে। ঠিক তেমনটাই আমরা দেখতে পেলাম। তবে বৃষ্টি একটু মাঝারি ধরনের হতে পারে বীরভূম রয়েছে, পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর দিকে।
অন্যদিকে 13 তারিখে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 13 তারিখের দিকে একটি লো প্রেসার দেখতে পাওয়া যাচ্ছে, তবে আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও সেরকম কিছু জানা যায়নি। 13 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার দিকে, সঙ্গে হাওড়া জেলার দিকে। এছাড়াও বৃষ্টিটা সারা দক্ষিণবঙ্গ জুড়ে মাঝারি ধরনের হতে পারে, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে 13 তারিখের দিকে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, এছাড়াও রয়েছে পার্শ্ববর্তী কিছু কিছু, যেমন রয়েছে নদিয়া, এই জায়গাগুলো এবং হুগলির কোনো কোনো অংশে একটু মাঝারি ধরনের হতে পারে। কিন্তু পশ্চিম দিকের জেলাগুলোতে 13 তারিখে সেরকম বৃষ্টিপাত দুপুর পর্যন্ত দেখা গেল না। তারপর দেখে নেবার চেষ্টা করব, দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে কিছুটা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে, ঝাড়খণ্ডের দিকেও আসতে পারে। 13 তারিখে এরকম সম্ভাবনা। 13 তারিখে ঝাড়খণ্ডে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। তাই ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টি মানেই আবার একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় যে আবার হয়তো ডিভিসি জল ছাড়বে। তবে সেইভাবে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে না। প্রধানত মাঝারি থেকে দু চার জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিমবঙ্গের, সেখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 10 তারিখ 13 তারিখ সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বাড়বে, সঙ্গে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি। এখানেই শেষ নয়, 14 তারিখে বৃষ্টি আরও বাড়বে। সিস্টেম যেটা দেখাচ্ছে সেটা আপনাদের জানাচ্ছি। যেভাবে সিস্টেমের ম্যাপটা রয়েছে তাতে 14 তারিখে সারা দক্ষিণবঙ্গ জুড়ে অধিকাংশ জায়গায় মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে দু চার জায়গায় একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একটি সিস্টেম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ নিম্নচাপ তৈরির একটা সম্ভাবনা থাকছে, যার জন্য বৃষ্টিটা 14 তারিখের দিকে বাড়বে। বিশেষ করে উপকূলবর্তী জেলার দিকে বেশি বাড়বে, যেমন রয়েছে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, অর্থাৎ 24 পরগনা, মেদিনীপুরের দিকে দু এক জায়গায় ভারী থেকে একটু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 আগস্ট তারিখের দিকে। এছাড়া পশ্চিম দিকের জেলাগুলোতেও মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি চলবে। তাই 14 তারিখেও বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 15 তারিখে দেখাবো স্বাধীনতা দিবসের দিন কি আপডেট রয়েছে। 15 তারিখের দিকের যা সম্ভাবনা, পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা বলতে পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই 4টি জেলার দিকে এমন একটা সম্ভাবনা। তাই 15 তারিখ পর্যন্ত যে আপডেট আমরা এখনো পর্যন্ত পেলাম, তাতে 9 তারিখ অর্থাৎ আজকের সম্ভাবনা হালকা মাঝারি, 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 4 দিন দক্ষিণবঙ্গ জুড়ে আবারও কিন্তু ভালো রকম বৃষ্টি আসছে, এটা আপডেট দেখাচ্ছে বিভিন্ন মডেল। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আজকে 9 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের ক্ষেত্রেও মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি আজকে হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে। রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, ওপরের জেলাগুলোতে বৃষ্টি কিছুটা বাড়তে পারে এমনটা সম্ভাবনা। তবে 10 তারিখের দিকে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার, এই 3টি জেলার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গে 9 এবং 10 তারিখ মূলত মাঝারি, কিছু কিছু এলাকায় যেটাকে বলা হয় আইসোলেটেড প্লেসেস, সেখানে কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে। 11 তারিখ এবং 12 তারিখের পূর্বাভাস যেটা রয়েছে, 11 তারিখে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি থেকে মাঝারি ভারী, ওপরের জেলাগুলোতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। 12 তারিখের দিকেও উত্তরবঙ্গে যে বৃষ্টি কমে যাচ্ছে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে না, তবে বৃষ্টি কিন্তু চলবে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। 12 তারিখ পর্যন্ত এরকম একটা সম্ভাবনা রয়েছে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলোর জন্য যা পূর্বাভাস রয়েছে, প্রধানত 9 তারিখ বা 9 তারিখের পর, বিশেষ করে 9 তারিখের দিকে ত্রিপুরাতে বৃষ্টি বেশ কিছুটা বাড়তে পারে। দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা মাঝারি ধরনের, দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই রাজ্যগুলোর যার পূর্বাভাস রয়েছে 12 বা 13 তারিখ পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি চলবে আইসোলেটেড প্লেসে, অর্থাৎ দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এটা জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে বৃষ্টি কিন্তু চলছে এবং চলবে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টিটা কিন্তু একেবারে হবে না এমনটা নয়, বৃষ্টিটা বন্ধ হবে না, বৃষ্টিটা চলবে। প্রধানত মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। তাই 10 তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি চলবে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে আপডেটটা দেখানোর আগে 12 তারিখ পর্যন্ত দেখাবো আপনাদের। 11 তারিখেও দেখতে পাচ্ছি সেই রকমই বৃষ্টি, তবে অতি ভারী বৃষ্টির কোনো খবর এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। 12 তারিখের দিকে ত্রিপুরাতে দক্ষিণ ত্রিপুরা, গোমতী, সিপাহীজলা, পশ্চিম ত্রিপুরার দিকে বৃষ্টি বেশি হতে পারে। মিজোরামে বৃষ্টি একটু ভারী বৃষ্টি হতে পারে, এমনটা সিস্টেম দেখাচ্ছে।
তা এই পর্যন্ত আমরা আপডেট পেলাম যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে 13 তারিখ পর্যন্ত মাঝারি, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। অন্যদিকে যেটা জানা যাচ্ছে, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে। এছাড়া উড়িষ্যা, সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কিন্তু বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গে যে আপডেট আপনাদের প্রথমেই বলেছি, আরেকবার বলছি, আজকে হালকা মাঝারি ধরনের হতে পারে, তবে 10 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 4 দিন বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।